আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, সকলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনাদের সঙ্গে দেখাচ্ছি আমাদের দুই সাথী ভাই, তাদের সঙ্গে বাগান বাড়িয়ে যাচ্ছি দেখবার জন্য। দেখেন আপনারা, এই যে শহীদুল ভাই, একজন দ্বীনের একজন, তাবলীগের একজন, খেজমত করা একজন রাহাবার। কিন্তু তার চোখে এখনো ঘুম ভাঙে না, জোর করে উঠে লয়েছি। আর এই যে আমাদের মাসুদ ভাই, আমাদের দিনী ভাই। মুস্তাফা মুস্তাফা দিনের ভাই, রাতের ভাই। খুবই মজার মানুষ শহীদুল ভাই, কিন্তু আলহামদুলিল্লাহ মুস্তাফা মুস্তাফা ছোট। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আজকে সকালে আসছি, সকাল 6টা-7টা বাজে এমনই, তাই আসছি। দেখেন এখানে অনেক বড় পুকুর আছে বাগান বাড়িতে, গিয়ে মাছেরা বিড়বিড়ায়। তাই এখন দেখেন আমাদের সাথী ভাইরা, তারা দেখেন বাগান বাড়ির ভিতরে ঢুকতেছে, আরো বাগান দেখাবে। এখন কি আমরা যে গরমে যে মরতেছি বাংলাদেশে, কিন্তু আলহামদুলিল্লাহ এই বাগান বাড়িতে আসে অনেক ঠান্ডা পাইতেছি, অনেক বাতাস, ঠান্ডা অক্সিজেন পাইতেছি। দেখেন আমাদের বাড়ি ঘরে যদি আমরা গাছপালা না লাগাই, অক্সিজেন কম পাই, এমনকি গরম বেশি পাই। তাই আমাদের দরকার বেশি বেশি গাছপালা লাগানো। দেখেন এখান থেকে অনেক বড় বাগান বাড়ি, এমনকি পুকুর দেখছেন। তাই এখন দেখেন আরো অনেক প্রাকৃতিক দৃশ্য। আর এখানে আছে একটা ফোমের কারখানা। তাই এখন আমি সাক্ষাৎ নিব আমাদের শহীদুল ভাই, যে দিনের খেজমত করে, এমনকি আখিরাতের কিছু কথা বলে। এমনকি আমরা তার কাছে সাক্ষাৎ নিব যে প্রাকৃতিক দৃশ্য নিয়ে, এমনকি গাছপালার দৃশ্য নিয়ে অক্সিজেন কিভাবে পাওয়া যায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী, আমার সালাম নেবেন। সামনে নির্বাচনে দাঁড়াইতেছি, আপনারা অনেক দোয়া করবেন যাতে আপনাদের সেবা যত্ন করতে পারি, আর গরিব মেয়েদের বিনা পয়সা বিবাহ দিতে পারি। আর এই বাগান বাড়ি অনেক সুন্দর, পরিবেশ অনেক ভালো, পাখির কিচিমিচি ডাক শুনতে অনেক ভালো লাগে। এখানে অনেক ছায়াদার আছে, অনেক ফলের গাছ আছে, আম গাছ আছে, অনেক গাছ আছে। এখানে সবাই আসবেন, কক্সবাজারের থেকেও এখানে মজা বেশি পাইবেন। এখানে আসলে অনেক পরিবেশ সম্পর্কে অনেক কিছু শিখতে পারবেন। এই আমার বক্তব্য শেষ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আছি এখন বর্তমানে ডগাই বোটমেল বাগান বাড়ি। এখানে এই বাগান বাড়িটা অনেক পুরাতন। এখানে আগে মানুষ একটু ভয় পাইতো, আতঙ্ক থাকতো, কারণ জঙ্গলে এখানে এমন অবস্থা হইতো, মানুষকে ভয় আইতো না। বাগান বাড়ির নাম শুনলে সবাই একটু আতঙ্ক থাকতো। এখন এই জায়গায় এমন পরিবেশ হয়েছে আল্লাহর রহমতে, এখানে সব খোলামেলা পয় পরিষ্কার হয়ে গেছে, জঙ্গল টঙ্গল কোনো কিছু নাই বর্তমানে। ময়লা আবর্জনায় পয় পরিষ্কার আছে। যে পুষ্করিতে মাছ চাষ করে মানুষ আসে এখানে, এখানে গাছপালা আছে, পশু পাখি, এই যে পাখিগুলো কিচিরমিচির করতে আছে, মানুষ এখানে ঘুরতে আসে। এখানে অনেক সুন্দর একটা পরিবেশ হয়েছে বর্তমানে। এখানে অনেক সুন্দর একটা পরিবেশ হয়েছে। আমি ছোটোবেলা থেকে এই এলাকায়, কিন্তু আজকে বহুদিন পরে এই জায়গায় আসছি। আগের মতো এই জায়গা নাই। এই পরিবেশটা অনেক সুন্দর, সবাই আসতে পারে এখানে। গাছের ছায়া, আপনারা সবাই গাছ লাগাবেন, পরিবেশ সুন্দর করবেন। গাছের অক্সিজেন অনেক সুন্দর, ভালো, সবার স্বাস্থ্যের জন্য উপকার। আপনারা সবাই ভালো থাকবেন।
খোদা হাফেজ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা এখন বাগানবাড়ি থেকে যাবো আলহামদুলিল্লাহ। এটা ডগাই ৬৬ নং ওয়ার্ড, পশ্চিম দিকে এই বাগানবাড়ি পাইবেন। আর এই যে সামনে একটা গোডাউন আছে আর একটা, তা আমরা এই দিক দিয়ে যাবো। এই দিয়ে কোনো রাস্তা নাই, সব পানি। শহীদুল ভাই আমার ঘরে ভুল পথে লয়ে আনছে, কি পানি বাইয়ে যাইতে নাকি কি জানি। শহীদুল ভাই এখন পানির বিষয় কিছু কন, পানি দিয়ে নিবেন নাকি? হ্যাঁ, আমি হলো বেকার। আমাদের শহীদুল ভাই ঢাকার ছেলে, দেন পুরা ঢাকার মতো মিস্টার দিলে বেড়া একটা এলাকার গোডাউনের তাকে সভাপতি দেওয়া উচিত। কি বলেন আপনি? প্যাডের গোটাও যত খাওয়ান আছে গোডাউন চাল খান, এত বড় গোডাউন, কোন গোডাউন চাল খান? ভাই কোন গোডাউন চাল খান? ভাই আমরা কোন, আমি হিরো চাল কিনবো। গোডাউন ভাই আমার শুনলে না, ও মা জানেন চা খাই।